তো আজকের ক্লাসে আমরা দেখবো হোমোজেনাস ইকুয়েশন বা হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো ওইগুলো কিভাবে সলভ করতে হবে। তো আমরা জানি যে একটা ফাংশন এফ এক্স ওয়াই হোমোজেনাস বলা হবে যদি এর ডিগ্রি এন হয়, তখন এর যে এ ফাংশন এফ এক্স ওয়াই ইজ কল্ড হোমোজেনাস অফ ডিগ্রি এন ইফ এফ ল্যামডা এক্স ল্যামডা ওয়াই ইজ ইকুয়াল টু ল্যামডা টু দি পাওয়ার এন এফ এক্স। অর্থাৎ এফ এক্স ওয়াই যদি একটা ফাংশন হয়, এক্স এর জায়গায় যদি আমি ল্যামডা এক্স এবং ওয়াই এর জায়গায় ল্যামডা ওয়াই বসানোর পরে যদি আমি লাস্টে এরকম ফরম্যাট পাই যে ল্যামডা টু দি পাওয়ার এন এফ এক্স ওয়াই এরকম ফরম্যাট পাই, তাহলে সেই এফ এক্স ওয়াই যে ফাংশনটা আছে সেই ফাংশনটা হোমোজেনাস হবে। তো এরকম যদি আমি একটা উদাহরণ এখানে আছে যে এফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স কিউব ওয়াই, এটা হচ্ছে হোমোজেনাস কিনা। তো আমি কি করবো যে এখানে এক্স টু দি পাওয়ার ফোর আছে, মাইনাস এক্স কিউব ওয়াই আছে, তো এক্স এর জায়গায় কি বসাবো ল্যামডা এক্স, আর ওয়াই এর জায়গায় বসাতে হবে ল্যামডা ওয়াই। সো এটা যদি আমি করি যে এফ ল্যামডা এক্স ল্যামডা ওয়াই যদি বের করতে চাই, তাহলে কি হবে, তাহলে ল্যামডা এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ল্যামডা এক্স কিউব ল্যামডা ওয়াই। তো এখানে ল্যামডা টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ল্যামডা কিউব এক্স কিউব ল্যামডা ওয়াই, তাহলে হচ্ছে ল্যামডা টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ল্যামডা কিউব ল্যামডা ল্যামডা টু দি পাওয়ার ফোর এক্স কিউব ওয়াই। যদি আমি ল্যামডা টু দি পাওয়ার ফোর কমন নেই, এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স কিউব, তাহলে কি হচ্ছে এই যে এফ এক্স ওয়াই যে ফাংশনটা ছিল, এফ এক্স ওয়াই ফাংশনটা ছিল হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স কিউব ওয়াই। তাহলে আমি এখানে লিখতে পারি ল্যামডা টু দি পাওয়ার ফোর এফ টু দি পাওয়ার এক্স ওয়াই, তার মানে ল্যামডা টু দি পাওয়ার এন এফ এক্স ওয়াই। তাহলে আমি এই ফর্মেটে লিখতে পারতেছি। তাহলে এটাকে বলা হবে একটা মানে হোমোজেনাস ইকুয়েশন। তাহলে হোমোজেনাস ইকুয়েশন, যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এটা একটা হোমোজেনাস ইকুয়েশন। তো এটা একটা হোমোজেনাস ইকুয়েশন না, কারণ এটা দিয়ে আমরা ল্যামডা টু দি পাওয়ার এন এফ এক্স ওয়াই পাই। তো আমাদের মেইন টার্গেট হচ্ছে যে হোমোজেনাস ফাংশন থাকলে আমরা কিভাবে সলভ করব। তো হোমোজেনাস ফাংশন যদি থাকে, তাহলে আমাদের সলভ করার পদ্ধতি হচ্ছে wait, তাহলে হোমোজেনাস ফাংশন যদি হয়, তাহলে হোমোজেনাস ফাংশনের ইকুয়েশনটা সলভ করার নিয়ম হচ্ছে যে আমি y ইজ ইকুয়াল টু vx ধরবো। তো এটা কিন্তু আসলে মানে শুধুমাত্র সবসময় যে y ইকুয়াল টু vx ধরবো এটা নয়, এটা অনেকগুলো এক্সেপশন আছে। তো তারপরেও এক্সেপশন আছে যেটা আমরা পরবর্তী কোনো একটা ক্লাসে পড়বো আর কি। তো সাধারণ নিয়ম হচ্ছে, জেনারেল নিয়ম হচ্ছে যে আমাদের যদি একটা হোমোজেনাস ইকুয়েশন থাকে, তো সেই হোমোজেনাস ইকুয়েশনটাকে সলভ করার জন্য y ইজ ইকুয়াল টু bx হবে। তো এখন যদি এরকম থাকে যে আমাদের একটা ইকুয়েশন এম এক্স ওয়াই ডিএক্স প্লাস এন এক্স ওয়াই ডিওয়াই ইকুয়াল টু জিরো, এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, যদি এটা হোমোজেনাস না তাহলে কিন্তু এটা ইন্ডিভিজুয়ালি এটা হোমোজেনাস হতে হবে, এখানের ফাংশনটা হোমোজেনাস হতে হবে, এবং তাদের দুইটা ডিগ্রি সেম হইতে হবে। তাহলে কি আমি এই রকম একটা যদি ফরম্যাট থাকে, এই ফরম্যাটটাকে হোমোজেনাস বলতে পারবো। যদি এরকম হোমোজেনাস হয়, তাহলে আমার মেন কাজ হচ্ছে আমি ওয়াই ইজ ইকুয়াল টু বিএক্স করবো। ওয়াই ইজ ইকুয়াল টু বিএক্স করলে আমার পরবর্তীতে ভেরিয়েবল সেপারেবলের মাধ্যমে করতে হবে। ভেরিয়েবল সেপারেবলটা কি ছিল, যে সেটা ছিল এফ ওয়ান এক্স জি ওয়ান ওয়াই ডিএক্স প্লাস হচ্ছে এফ টু এক্স জি টু ওয়াই ডিওয়াই ইকুয়াল টু জিরো। তখন আমি কি করতাম, এটাকে হচ্ছে জি ওয়ান ওয়াই দিয়ে ভাগ করে দিতাম, এটা এফ টু এক্স দিয়ে ভাগ করে দিতাম, আর এটা হচ্ছে তারপরে আমার ভেরিয়েবল সেপারেবল মানে ডিএক্স এর সাথে এক্স এর ফাংশন চলে আসতো, ডিওয়াই এর সাথে ওয়াই এর ফাংশন চলে আসতো। তো এখন আমি এই ম্যাথগুলো করার চেষ্টা করবো যে হোমোজেনাস কিনা। তো আমার প্রথমত হচ্ছে এটা একটা হোমোজেনাস ফাংশন। সো প্রথমে মেবি এটা আমার দেখাইতে হবে যে ফাংশনটা হোমোজেনাস কিনা। যেমন এখানে আছে এম এক্স কিউব ওয়াই কিউব, তো এটা যদি এম এক্স ওয়াই সমান লিখি, এম এক্স ওয়াই সমান হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এখানে ল্যামডা এক্স আর ল্যামডা ওয়াই দিলে আমার এরকম আসবে যে ল্যামডা কিউব এক্স কিউব প্লাস ওয়াই কিউব, দেন মানে হচ্ছে ল্যামডা টু দি পাওয়ার এন এফ এক্স ওয়াই, এরকম ফর্মেটে চলে আসবে, অর্থাৎ এটা একটা হোমোজেনাস। তারপর থ্রি এক্স ওয়াই স্কোয়ার, এটার ক্ষেত্রেও সেম যে এন এক্স ওয়াই, এখানে হচ্ছে মানে ল্যামডা এন ল্যামডা এক্স ল্যামডা ওয়াই যদি বসাই, তাহলে আমার কি আসবে ল্যামডা কিউব থ্রি এক্স ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে ল্যামডা টু দি পাওয়ার এন এফ এক্স ল্যামডা এক্স ল্যামডা ওয়াই। ঠিক আছে, তো আমি পরবর্তী ম্যাথগুলোতে দেখাবো না, কিন্তু আমাদেরকে প্রথমে প্রমাণ করতে হবে যে এই ফাংশনটা হোমোজেনাস কিনা। তো হোমোজেনাস হলে কি করবো, হোমোজেনাস হলে ওয়াই ইজ ইকুয়াল টু বিএক্স ধরবো। ওয়াই ইকুয়াল টু বিএক্স ধরলে, তো ওয়াই ইজ ইকুয়াল টু বিএক্স, আবার ডিওয়াই সমান আমি লিখতে পারি, এটা যদি লিখতে পারি বি ডিএক্স প্লাস এক্স ডিভি। তাহলে এটা হচ্ছে আমার এক নম্বর ইকুয়েশন, দুই নম্বর ইকুয়েশন, এক নম্বর equation। তো আমার যেটা দেয়া আছে গিভেন, এক গিভেন
এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিএক্স মাইনাস 3x স্কোয়ার ডিওয়াই ইকুয়াল টু 0। তাহলে আমি এখানে যে ওয়াই আছে সে ওয়াই সমান হচ্ছে ডিএক্স লিখবো এক্স কিউব প্লাস ভিএক্স হোল কিউব ডিএক্স মাইনাস 3x ভিএক্স হোল স্কোয়ার। আর ডিওয়াই সমান আমরা কি পেয়েছি 2 নম্বর ইকুয়েশন থেকে ডিওয়াই সমান পেয়েছে হচ্ছে ভি ডিএক্স প্লাস এক্স ডিভি। এটা সমান হচ্ছে 0 আসবে। আমি লিখবো এক্স কিউব প্লাস বি কিউব এক্স কিউব ডিএক্স মাইনাস 3x বি স্কোয়ার এক্স স্কোয়ার সরি ভি ডিএক্স প্লাস এক্স ডিভি ইকুয়াল টু 0। তাহলে এরপরে আমি এখান থেকে এক্স কিউব কমন নিব এক্স কিউব 1 প্লাস ভি কিউব এক্স মাইনাস 3x কিউব বি স্কোয়ার বি ডিএক্স যদি গুণ করে দিই, আমি এই টার্মটাকে গুণ করে দিচ্ছি সরাসরি। যদি গুণ করে দিই তাহলে কি আসবে যে বি ডিএক্স মানে হচ্ছে বি কিউব ডিএক্স মাইনাস 3x কিউব বি স্কোয়ার মানে এক্স এক্স ডিবি তো এক্স টু দি পাওয়ার 4 ডিবি। মানে এখানে আমার আসতেছে হচ্ছে 3x কিউব বি কিউব ডিএক্স হচ্ছে মাইনাস 3x টু দি পাওয়ার 4 বি স্কোয়ার ডিভি ইজ ইকুয়াল টু 0। ও এখন এখানে ডিএক্স আছে, তো এখানে যেহেতু ডিএক্স আছে তো আবার ডিএক্স এর সাথে নিয়ে যাবো, তো এক্স কিউব 1 প্লাস ভি কিউব আর হচ্ছে মাইনাস 3 ভি কিউব যদি আমি ডিরেক্ট কমন করে নিয়ে যাচ্ছি আর কি ডিএক্স মাইনাস 3x টু দি পাওয়ার 4 বি স্কোয়ার ডিভি ইজ ইকুয়াল টু 0। তাহলে আমার এখানে কি আসতেছে এক্স কিউব 1 মাইনাস 2 বি কিউব ডিএক্স মাইনাস 3x টু দি পাওয়ার 4 বি স্কোয়ার ডিভি ইকুয়াল টু 0। তার মানে এখানে আমার ভেরিয়েবল সেপারেবলের মতো একটা টার্ম চলে আসছে। তো এখানে আমাদের দুইটা ইকুয়েশন আছে। একটা ইকুয়েশন হচ্ছে এরকম f1 x প্লাস g1 v dx প্লাস f2 x g2 v dv ইজ ইকুয়াল টু 0। তাহলে এরকম যদি চলে আসে তাহলে আমি কি করবো যে এক্স এর সাথে ভি আছে ভি এর ফাংশনটাকে দিয়ে ভাগ করে দেবো, ডিভির সাথে এক্স এর ফাংশন আছে ওইটা দিয়ে ভাগ করে দেবো। এখানে আমি কি করবো যে এক্স কিউব 1 মাইনাস 2 বি কিউব ডিএক্স হচ্ছে 1 মাইনাস 2 বি কিউব দিয়ে ভাগ করবো মাইনাস 3x টু দি পাওয়ার 4 বি স্কোয়ার ডিভি। এটাকে আমি কি করবো 1 মাইনাস 2 বি কিউব আর হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করবো, এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4। তাহলে আমার পরের লাইনে কি আসে, পরের লাইনে আসবে হচ্ছে এখানে যেটা আছে এটা কাটাকাটি যাচ্ছে আর এখানে এটা কাটাকাটি যাচ্ছে, তাহলে কি আসতেছে এক্স কিউব বাই এক্স টু দি পাওয়ার 4 মানে হচ্ছে নিচে এক্স থাকতেছে ডিএক্স বাই এক্স মাইনাস হচ্ছে 3 বি স্কোয়ার ডিবি 1 মাইনাস 2 বি কিউব ইকুয়াল টু 0। তো এটাকে যদি আমি আবার একটু দেখিয়ে দিবেন, আমার একটা পেজ থাকবে অবশ্য। এই টার্মটাকে যদি আমি একটু দেখি এই টার্ম, তো এটা সমান যদি আমি এটাকে যদি আমি 1 মাইনাস 2 বি কিউব সমান টি ধরি তাহলে কি হচ্ছে মাইনাস 6 বি স্কোয়ার ডিবি সমান হচ্ছে ডিটি। ঠিক আছে, তো এটা যদি আমি উপরে বসাই দিই তাহলে হচ্ছে মাইনাস যেহেতু এখানে আগে একটা ছিল তাহলে হচ্ছে 1/2 6 বি স্কোয়ার 1 মাইনাস 2 বি কিউব ডিভি। তো এখান থেকে লেখা যায় 1/2 ডিটি বাই টি। তো এখান থেকে আসবে লন টি হচ্ছে হাফ লন টি এবং প্লাস আসবে এখানে যে মাইনাসটা ছিল এই মাইনাসটা কিন্তু এই যে মাইনাসটা ছিল এই মাইনাসটা আমি এখানে ইউজ করেছি। তার মানে আমার এখান থেকে আসতেছে লন এক্স প্লাস হাফ লন টি মানে কি 1 মাইনাস 2 বি কিউব ইজ ইকুয়াল টু সি আছে। তো আমি এখানে এভাবে লিখতে পারি সি লন সি ওয়ান, আমার যে কোনো ইচ্ছা আমার সাথে লিখতে পারবো। তো আমি প্রথমে লিখতে হচ্ছে সি1। তো এখন আমি এটাকে 2 দিয়ে গুণ করে দিব 2 লন এক্স প্লাস হচ্ছে লন 1 মাইনাস 2 বি কিউব ইকুয়াল টু 2c1। তো তারপরে আমি লিখবো হচ্ছে লন এক্স মানে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে লন 1 মাইনাস 2 বি কিউব মানে কি বি মানে হচ্ছে মানে আমি এত আগে ধরছিলাম হচ্ছে ওয়াই ইকুয়াল টু বি এক্স, ওয়াই ইকুয়াল টু বি এক্স তার মানে বি সমান হচ্ছে ওয়াই বাই এক্স। তো এটা আমি এখানে বসাই দিব হচ্ছে বি কিউব মানে হচ্ছে ওয়াই বাই এক্স তার মানে ওয়াই কিউব বাই এক্স কিউব। তো ওয়াই কিউব বাই এক্স কিউব যদি এরকম হয় ওয়াই কিউব বাই এক্স কিউব
এখানে হচ্ছে 2c1। তাহলে পরের মানে আমার কি হচ্ছে লন এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব মাইনাস 2y কিউব ডিভাইডেড বাই এক্স কিউব ইকুয়াল টু 2c1। লনটাকে যদি দুটো দিই তাহলে এক্স স্কোয়ার আর নিচে এক্স কিউব, এখানে এক্স স্কোয়ার আছে আর এখানে এক্স কিউব আছে, তাহলে হচ্ছে নিচে শুধুমাত্র এক্স থাকবে, তার মানে হচ্ছে এক্স কিউব মাইনাস 2y কিউব বাই এক্স। এটা সমান আসবে লনকে যদি তুলে দিই e⁻²c1, এটাকে আবার সি লিখতে পারি আমি চাইলে, তার মানে এক্স কিউব মাইনাস 2y কিউব, আর এখানে যদি এক্সটা আছে সে এক্সটা দিকে চলে যায় তাহলে আসবে সি এক্স। মানে আমার ফাইনাল আনসার আসছে এক্স কিউব মাইনাস 2y কিউব মাইনাস সি এক্স ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার আনসার। তাহলে মানে আমার যখন হোমোজেনাস ইকুয়েশন হবে তখন আমি জাস্ট ওয়াই ইকুয়াল টু বিএক্স ধরবো, আর এটা সবসময় মনে রাখতে হবে যে ওয়াই ইকুয়াল টু বিএক্স সবসময় হবে না, এর কিছু ব্যতিক্রম অবশ্যই আছে। তো সেই ব্যতিক্রমগুলো আমরা পড়ে দেবো। তাহলে এখানে এটাও একটা হোমোজেনাস ইকুয়েশন, এটা ডিগ্রি 1, এটা ডিগ্রি 1, ডিগ্রি 1। এটা যদি হোমোজেনাস ইকুয়েশন তো আমি এখানে কি করবো, আবার ওয়াই ইকুয়াল টু বিএক্স ধরবো, আবার ডিওয়াই সমান লিখবো হচ্ছে ভি ডিএক্স প্লাস এক্স ডিভি। তো এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। আর গিভেন দেয়া আছে হচ্ছে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু 0। তো এখন যদি আমি ওয়াই ইকুয়াল টু বিএক্স বসিয়ে দিই তাহলে এক্স ডিওয়াই ছিল, এক্স ডিওয়াই ডিওয়াই মানে হচ্ছে ভি ডিএক্স প্লাস এক্স ডিভি মাইনাস ওয়াই ডিএক্স, ওয়াই মানে হচ্ছে ভিএক্স ছিল, ডিএক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু। তাহলে এখন আমি কি করবো, জাস্ট এক্স ডিএক্স ডিএক্স মাইনাস এক্স সরি প্লাস এক্স স্কোয়ার ডিবি মাইনাস ডিএক্স ডিএক্স মাইনাস, এখানে যদি এক্স স্কোয়ার কমন নিই, এক্স স্কোয়ার কমন নিলে 1 মাইনাস বি স্কোয়ার থাকতেছে ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে আমি ডিএক্স এর পার্টগুলো একসাথে করবো, একসাথে করবো, আর মানে ডিবির পার্টটা একসাথে করবো। তাহলে যদি ডিএক্স এর পার্টটা একসাথে করি তাহলে ডিএক্স সমান দেখা যাচ্ছে এখানে বিএক্স প্লাস মাইনাস বিএক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার 1 মাইনাস বি স্কোয়ার। আর যদি বি পার্টটা রেখে সাথে করি, যে বি পার্টটা হচ্ছে এখানে প্লাস এক্স স্কোয়ার ডিভি ইজ ইকুয়াল টু 0। তখন এখানে বিএক্স বিএক্স কাটাকাটি যাচ্ছে, বিএক্স বিএক্স যদি কাটাকাটি যায় তাহলে আমার এখানে আসতেছে এক্স রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার ডিএক্স, কারণ যে এখানে এক্স স্কোয়ার আর রুট কাটাকাটি গিয়ে এক্স হচ্ছে আর ডিএক্স আগের মতো। তাহলে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার ডিভি আমি মাইনাস করে দিলাম, যেহেতু এই টার্মে আগে মাইনাস আছে মাইনাস করে দিলে ওইটার পরে এখানে প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে, এটা সমান হচ্ছে 0। তো এখন আবার আমার আগের মতো চলে আসছে যে f1x g1v dx প্লাস f2x g2v dv ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন আমি কি করবো, আগের মতোই এক্স এর সাথে বি এর ফাংশনটা রাখবো না, ডিভির সাথে এক্স এর ফাংশনটা রাখবো না। তো এখন কি করবো, ডিএক্স এক্স রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার, আমরা রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো মাইনাস ডিভি, যদি এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করবো। এটা যদি একটা ইকুয়েশন ছিল, এখানেও এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার দিতে হবে, এটা সমান ছিল। তাহলে এখানে এক্স স্কোয়ার কাটাকাটি যাচ্ছে, এটা কাটাকাটি যাচ্ছে, তাহলে আমার আসছে ডিএক্স বাই এক্স মাইনাস হচ্ছে ডিভি বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তো তাহলে কিন্তু আমার খুব ইজিলি মিলে যাচ্ছে। তাহলে এখানে কি আসছে, ডিএক্স বাই এক্স মাইনাস, এখানে সূত্রটা দিয়ে দিলে হচ্ছে, তার মানে লন এক্স মাইনাস সাইন ইনভার্স ভি ইকুয়াল টু সি। তো ভি সমান কি ছিল, বি সমান হচ্ছে সরি সাইন ইনভার্স না সাইন ভি হবে। তো বি সমান ছিল হচ্ছে ওয়াই বাই এক্স, মানে এখানে আমি বসবো লন এক্স মাইনাস সাইন ওয়াই বাই এক্স ইকুয়াল টু সি। তাহলে এটাই আমার আনসার। তো এটাকে আর একটু সিম্পলিফাই করা যায় আর কি, আমি কি করলাম যে সাইন ওয়াই বাই এক্স আছে মাইনাস, মানে প্রথম মাইনাস গুণ করলাম লন এক্স, সি মাইনাস করলেও সি থাকবে, মানে একটা ধরলাম সি ওয়ান, তো মাইনাস সি ওয়ান সি চলে আসছে। তো সাইন ওয়াই বাই এক্স সমান হচ্ছে সি আবার লন লন সি লেখা যায় প্লাস হচ্ছে লন এক্স, তো এটা সমান হচ্ছে লন সি এক্স। জাস্ট আনসারটা আসবে এরকম সাইন ওয়াই বাই এক্স ইকুয়াল টু লন সি এক্স, তার মানে সি এক্স সমান আসছে ডি টু দি পাওয়ার সাইন ওয়াই বাই এক্স। এটা হচ্ছে আমার আনসার।
পরের ম্যানটা আশা করি এগুলো পারা যাবে, যে এই ম্যানটা যদি করি ওয়াই বাই এক্স আছে, এখানে যদি ওয়াই বাই এক্স আছে, আবার এই দুইটা ম্যাথ সিমিলার আর কি, যে আমার ফাংশনটা হচ্ছে ওয়াই বাই এক্স। তো আর একটা ম্যাথ আছে এখানে, সেটা হচ্ছে এক্স বাই। তো যখন এক্স বাই ওয়াই আছে আর যখন ওয়াই বাই এক্স, যখন ওয়াই বাই এক্স থাকবে তো ওয়াই বাই এক্স ইকুয়াল টু ভি ধরবো, আর যখন এক্স বাই ওয়াই আছে তখন সেটা সমান ভি ধরবো। তার আগে আমাদেরকে বুঝতে হবে যে এটা হচ্ছে হোমোজেনাস ফাংশন কিনা। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়, যে এটা হোমোজেনাস ফাংশন কিনা। তো এটা কিন্তু দেখতেই বোঝা যাচ্ছে এটা হোমোজেনাস ফাংশন, কারণ এখানে যদি ল্যামডা বসাই, ল্যামডা ল্যামডা কাটা যাবে, তারপর ল্যামডা এক্স 1 ডিগ্রি একটা হোমোজেনাস ইকুয়েশন। তো প্রথমে আমাকে পড়তে হবে যে এটা হোমোজেনাস কিনা। হোমোজেনাসের জন্য কি করবো, ল্যামডা এক্স, এক্স এর জায়গায় ল্যামডা এক্স, ওয়াই এর জায়গায় ল্যামডা ওয়াই দিব। তারপর দেখবো যে ল্যামডা টু দি পাওয়ার 1 ডিগ্রি চলে আসবে, তো ল্যামডা এন, ল্যামডা সরি এক্স ওয়াই, এরকম একটা ফাংশন চলে আসবে। তো এখানে যদি ওয়াই বাই এক্স আছে, তো ওয়াই বাই এক্স সমান হচ্ছে আমি ভি ধরবো, তার মানে y ইজ ইকুয়াল টু ভি এক্স। তারপর ডিওয়াই সমান হচ্ছে ভি ডিএক্স প্লাস এক্স ডিভি। তো আমি আবারও বলতেছি যে এখানে ওয়াই ইকুয়াল টু ভি এক্স, এটা সবসময় ঠিক না, এর ব্যতিক্রম আছে অনেক। তো আমি এখানে বসিয়ে দিব, তো মেইন ফাংশন গিভেন ফাংশন হচ্ছে সাইন এইচ ওয়াই বাই এক্স প্লাস 3y cos h হাইপারবোলিক ফাংশন ওয়াই বাই এক্স, এটা হচ্ছে ডিএক্স মাইনাস 3x cos h ওয়াই বাই এক্স ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমি কি করবো, ওয়াই বাই এক্স এর জায়গায় ডিএক্স লিখবো। তো 2x sin h v প্লাস 3y cos h v, ওয়াই এর জায়গায় হচ্ছে bx আসবে, সরি এগুলো 2x sin h, এটা হচ্ছে b প্লাস 3vx cos h v dx মাইনাস 3x cos h বাই x মানে হচ্ছে v, আর dy মানে হচ্ছে v dx প্লাস x dv ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো, হ্যাঁ dx এর ফাংশন গুলো সেম আছে। তো 2x sin y কপি করে নিই, সময় বাঁচবে। তো মাইনাস 3x b cos v dx মাইনাস 3x স্কোয়ার cos v dv ইজ ইকুয়াল টু 0। এটা এখানে যদি এক্সট্রা আছে, সো এক্সট্রা এখানে নিয়ে আসবো আমি। তাহলে কি আসছে 2x sin hv প্লাস 3 dx cos hv হাইপারবোলিক ফাংশন, সো মাইনাস 3x b cos hv dx। তো তাহলে এখানে দেখা যাচ্ছে এটা এটা কাটাকাটি যাচ্ছে, মাইনাস 3x স্কোয়ার cos b cos hv dv ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি এখান থেকে এটা যেহেতু কাটাকাটি যাচ্ছে, তো 2x sin hv dx মাইনাস 3x স্কোয়ার cos hv dv is equal to 0। তো এখন আবার আগের মতো ফাংশন চলে আসছে, যে এখানে একটা x এর ফাংশন, একটা b এর ফাংশন, এখানে একটা x এর ফাংশন, এখানে একটা b এর ফাংশন, এখানে dx, এখানে dv। তাহলে আমি আগের মতো কি করবো, যে এখানে x এর জায়গায় যেহেতু আছে সেটা b রাখবো না, y এর জায়গায় b এর জায়গায় x রাখবো না। তাহলে এখানে কি হবে, 2x sin hb, এবার বলি সাইন ফাংশন দিয়ে ভাগ করে দিব, মাইনাস 3x স্কোয়ার cos hv dv, যেহেতু এটা b এর ফাংশন x কে রাখতেছে না, x স্কোয়ার দিয়ে ভাগ করবো, এখানে x স্কোয়ার, এখানে সাইন h চলে আসবে ইকুয়াল টু 0। তো এখানে আসতেছে dx 2/x মাইনাস 3 cot hv dv ইজ ইকুয়াল টু 0। তাহলে ফাইনালি আমার খুবই একটা সুন্দর ফরম্যাটে চলে আসছে। এটার আনসার কি হবে, তাহলে এখানে আসলে হচ্ছে 2 ln x মাইনাস 3 ln, তো এটাকে কট এক্স এভাবে না লিখে আমি যদি আর কট এক্স এর হচ্ছে, তো এটা কিন্তু আর একটু সুন্দর করে লেখা যায়, যে কট এক্স এইচ হয়ে যাচ্ছে কস এইচ বি সাইন এইচ বি। তো আমি সাইন এইচ বি কে যদি টি ধরি, তাহলে কস এইচ বি ডিভি সমান হচ্ছে ডিটি আসবে। তারপরে এটা যদি এখানে বসাই দিই, যে ডিটি বাই টি, তার মানে লন টি আসতেছে, লন টি মানে এটা তো আমার ডাইরেক্ট সূত্র আর কি, সাইন এইচ বি। এখানে মাইনাস লাইন লন সাইন এইচ বি ইজ ইকুয়াল টু হচ্ছে লন সি ধরলাম। তারপরে এরপরে লন সি লন
সি প্লাস 3 ln sin hp is equal to 2 ln x। তো এখান থেকে আমি লিখতে পারি ln c প্লাস ln sin কিউব hp is equal to ln x স্কোয়ার। তারপর আবার এখানে এই দুইটা নিয়ে করবো, এই দুইটা যোগ আকারে আছে মানে গুণ হয়ে যাবে ln c টু sin কিউব hp equal to ln x স্কোয়ার। তারপরে এখানে লন লন কাটাকাটি যাচ্ছে, তো আমার আনসার আসবে হচ্ছে সি সাইন কিউব এইচ বি, বি মানে হচ্ছে ওয়াই বাই এক্স ছিল, সো ওয়াই বাই এক্স ছিল নাকি এক্স বাই ওয়াই ছিল না, সো ওয়াই বাই এক্স, তাহলে ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমার আনসার। তাহলে দেখো এই ম্যাথটাতে আমি যেটা করছিলাম সেটা হচ্ছে মানে এখানে যেহেতু দেওয়া ছিল ওয়াই বাই এক্স, আমি ওয়াই বাই এক্স ইকুয়াল টু বি ধরছি। তো আমাদের পরের যে ম্যাথটা আছে, পরে একটা ম্যাথ আছে এখানে, এখানে হচ্ছে এক্স বাই ওয়াই, তো এখানে এক্স বাই ওয়াই আছে, তো এক্স বাই ওয়াই সমান আমি বি ধরবো, তো এক্স সমান হচ্ছে ওয়াই ভি, মানে ডিএক্স সমান হচ্ছে ডিওয়াই ভি ডিওয়াই প্লাস ওয়াই ডিভি। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন, 1 নম্বর ইকুয়েশন। তো গিভেন যেটা দেয়া আছে এটা যদি আমি লিখি 1 + 2 e⁻x/y dx প্লাস 2 e⁻x/y 1 - x/y dy is equal to 0। তো এরপর আমি কি করবো, এক্স এর জায়গায় ওয়াই বি আর এক্স বাই ওয়াই এর জায়গায় বি লিখবো। 1 + 2 e⁻v dx, dx মানে হচ্ছে বি ডিওয়াই প্লাস ওয়াই ডিভি প্লাস 2 e⁻x/y মানে হচ্ছে বি 1 - v dy ইকুয়াল টু 0। এটা যদি গুণ করি তাহলে কি আসতেছে, বি ডিওয়াই প্লাস 2 ইভি ভি প্লাস ওয়াই ডিবি প্লাস হচ্ছে 2y e⁻v ডিভি প্লাস 2 e⁻v dy মাইনাস 2v e⁻v dy ইকুয়াল টু 0। তো এখন আমি কি করবো, যে এখানে ডিওয়াই আর ডিভি আছে, এই দুইটাকে আলাদা করে লিখবো। তো দেখে কি কি আছে, এখানে ডিওয়াই আছে, এখানে ডিওয়াই, তারপরে এখানে ডিওয়াই, এখানে ডিওয়াই, টোটাল 3টা ডিওয়াই আছে, আর কিছু মাইনাস কাটাকাটি যাচ্ছে, যেটা আর এটা কাটাকাটি যাচ্ছে, আর আমার হচ্ছে এটা, তার মানে আমার হচ্ছে বি প্লাস 2 e⁻v ডিওয়াই প্লাস, এখন যদি আমি ডিবিটা দেখি, এখানে একটা ডিবি আছে, এখানে একটা ডিবি, তো এখন এটা হবে হচ্ছে ওয়াই প্লাস 2y e⁻v ডিবি ইকুয়াল টু 0। এটাকেও আমি ভেরিয়েবল সেপারেবলের মতো করবো, যে একটা হচ্ছে ওয়াই এর ফাংশন, তো f1y, হচ্ছে যে g1v ডিওয়াই প্লাস f2y g2v ডিভি। তো তাহলে কি করবো, যেখানে ডিওয়াই আছে এখানে, তার মানে আমার ওয়াই এর ফাংশন রাখতে হবে, বি এর ফাংশনটা এলিমিনেট করতে হবে। তাহলে এটা কিভাবে করবো, এটা জাস্ট আমি ভাগ করে দিব। তো একটু কপি করে নিই, তো এটাকে ভাগ করবো হচ্ছে বি প্লাস 2 e⁻v দিয়ে, এটাকে ভাগ করবো, এটা কিন্তু হচ্ছে ওয়াই আসবে এরকম করে। 1 মিনিট, তো এখানে এটা আসবে হচ্ছে ওয়াই, যদি কমন নেই তো ওয়াই 1 + 2 e⁻v, তো এটাকে ভাগ করবো ওয়াই দিয়ে, তো এখানে ওয়াই দিয়ে ভাগ করতে হবে, এখানে হচ্ছে বি প্লাস 2 e⁻v দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখন কি আসবে, এখানে এটা কাটাকাটি যাচ্ছে, এখানে এটা কাটাকাটি, সরি এটা কাটাকাটি যাচ্ছে, তাহলে আমার থাকতেছে ডিওয়াই বাই ওয়াই প্লাস ডিবি বাই ভি প্লাস 2 e⁻v 1 + 2 e⁻v। তো এই সেম কাজটা এখানে, এটা কি করবো, এটাকে এদিকে নিয়ে যাবো ইকুয়াল টু 0। তো এখানে এটা যদি করি, এটা কি আছে, নিচে আছে বি প্লাস 2, তো বি প্লাস 2 ইভি এটা সমান যদি টি ধরি, তাহলে 1 + 2 e⁻v সমান হচ্ছে ডিটি আসবে, ডিভি সমান এটা। তো এটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে আসতেছে হচ্ছে ডিটি বাই টি, তার মানে হচ্ছে লন টি, লন টি মানে হচ্ছে লন 1 + 2 e⁻v। সেখানে যদি আমি বসাই, এটা সমান তো হচ্ছে, এটা সমান তো হচ্ছে ডিটি, আর এটা হচ্ছে টি, তার মানে আমার ডিটি বাই টি আসছে। দেন এখান থেকে আমি হচ্ছে লন টি দিই, লন টি দিলে কি আসবে, মিনিট, সো এখানে আসতেছে লন ওয়াই প্লাস লন ভি প্লাস 2 ইভি সমান হচ্ছে সি, একটা কনস্ট্যান্ট আসবে, সো সেই কনস্ট্যান্টটা ধরলাম হচ্ছে প্রথম, আপাতত লন সি ধরলাম, লন সি। তো এখান থেকে আসবে লন ওয়াই
ইন্টু বি। ভি মানে ছিল হচ্ছে এক্স বাই ওয়াই, তার মানে বি হচ্ছে এক্স বাই ওয়াই প্লাস 2e⁻x বাই ওয়াই, এখানে আছে লন সি। তো আমার তো এখানে অলরেডি আছে, তাহলে হচ্ছে আমি কি করবো, সি সি লন লন কাটা যাচ্ছে, আবার লন লন কাটা যাচ্ছে। তো ওয়াই এক্স ওয়াই প্লাস 2y e⁻x y ইজ ইকুয়াল টু সি। এখান থেকে আসতেছে এক্স প্লাস 2y e⁻x y ইজ ইকুয়াল টু হচ্ছে সি। এটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, আরো আসতে থাকবে সামনে ইনশাল্লাহ। তো এখন যদি আমি দুইটা লেকচারের সামারি করি, প্রথমটা আমরা ভেরিয়েবল সেপারেবল পড়ছি, ভেরিয়েবল সেপারেবল, আর দ্বিতীয়টা বললাম হচ্ছে হোমোজেনাস ইকুয়েশন। তো হোমোজেনাস ইকুয়েশন মানে কি? হোমোজেনাস ইকুয়েশন মানে হচ্ছে এফ এক্স ওয়াই, এটাকে যদি আমি এফ ল্যামডা এক্স ল্যামডা ওয়াই লিখি তাহলে হচ্ছে ল্যামডা টু দি পাওয়ার এন এফ এক্স ওয়াই, এরকম একটা কিছু লেখা যাবে। তো এখানে এন মানে হচ্ছে এই ফাংশনের ডিগ্রি। তো যখন হোমোজেনাস ফাংশন থাকবে তো জেনারেলি ওয়াই ইজ ইকুয়াল টু বি এক্স, অথবা ওয়াই বাই এক্স থাকলে ভি, অথবা এক্স বাই ওয়াই থাকলে ভি। কিন্তু এটা হচ্ছে আসলে অ্যাবসলিউট কিছু না, তো এটা আরও এক্সেপশন আছে। তো সেই এক্সেপশনগুলো আরও পরে করা হবে। আর ভেরিয়েবল সেপারেবল ছিল যে এখানে সামথিং একটা এক্সের ফাংশন থাকবে, এখানে আরেকটা ফাংশন থাকবে, তো ডিএক্স প্লাস হচ্ছে এফ টু এক্স প্লাস জি টু ওয়াই ডিওয়াই ইকুয়াল টু জিরো। তো আমি কী করবো, এখানে যেটা আছে ডিএক্স, তো ডিএক্সের জন্য এক্সের ফাংশনটা রাখবো, এটাকে এলিমিনেট করবো। ডিওয়াই আছে, ডিওয়াইয়ের জন্য এটা রাখবো, এটাকে এলিমিনেট করবো, যেটার জন্য আমি ভাগ করে দেবো এটা দিই। সো এইটাই হচ্ছে আমাদের দুই ক্লাসের সামারি ছিল, এটা একটু বলে দিলাম আর কি।